সো হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো গাইস, আজকে যে টপিকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মানুষের হেলথ সম্পর্কে। আর আজকে আমি তোমাদেরকে টপ 5 ফুড সম্পর্কে বলবো, যে ফুডগুলো তোমরা রেগুলার বেসিসে যদি তোমরা নিজের খাদ্যর সাথে বা ডায়েটের সাথে নিয়ে থাকো, সেগুলো কিন্তু তোমাদের হেলথকে আরো ভালো করতে সাহায্য করবে। সেক্ষেত্রে এগুলো কিন্তু নর্মাল আমাদের বাড়িতে খাবার, আলাদা কোনো হেভি খাবার নয় যেটা আমাদেরকে আলাদা করে কিনতে হবে বা নর্মালি কোনো জায়গা থেকে অনেক দূর আছে সেখান থেকে আনতে হবে, এমন কোনো ব্যাপার নয়। নর্মাল বাজারেই পাওয়া যায়, সেগুলো খেয়ে কিন্তু আমরা আরো হেলদি থাকতে পারবো। তো গাইজ, বর্তমান যুগে কিন্তু আমাদের টাইমের খুব অভাব হয়ে গেছে। আমরা কিন্তু প্রায় দেখতে পারো যে আমরা যে 24 ঘন্টা, আমরা 2024 সালে আছি, আমাদের প্রায় যে 24 ঘন্টা টাইম আছে, সেই টাইমের মধ্যে কিন্তু আমরা অফিস ডিউটি বা কাজ, বাড়ির কাজ, ছেলে পুলে মানুষ করে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে তার মধ্যে আমাদের হেলথটাকে কতটা ভালো রাখা যায়। কেননা গাইজ, একটা কথা বলে দিই, পয়সা বা সম্পদ যদি তোমার ঘাটতি দেখা যায়, সেটা কিন্তু তুমি ফিউচারে বাড়াতে পারবে। বা তোমার সাথে কারো সম্পর্ক খারাপ হয়ে যায়, ফিউচারে তুমি সেই সম্পর্ক ভালো করতে পারবে। কিন্তু তোমার যদি একবার হেলথ ইস্যু দেখা যায়, আর এটা কিন্তু শুধুমাত্র শারীরিক নয়, মেন্টালি প্রেশারে পড়ে যাবে। একটা এক্সাম্পল দিই, রাম কিন্তু খুব অলওয়েজ অ্যাক্টিভ থাকে, কাজকর্ম করে, কিন্তু তার সাথে কিন্তু সে হেলথটাও ভালো করে দেখাশোনা করে। তো সেক্ষেত্রে তার মাইন্ড কিন্তু অলওয়েজ তার সাথে যায় যে না, আমি তো জিম করি, আমার কোনো রকম শারীরিক সমস্যা হতে পারে না। কিন্তু রামের বন্ধু শ্যাম অলওয়েজ হার্ড ওয়ার্ক করে, 12টা অব্দি কাজ করে, আবার সকালে উঠে আবার কাজে চলে যায়, কিন্তু সে অলওয়েজ খাওয়া দাওয়ার দিকে বা জিমের দিকে কোনো লক্ষ্য রাখে না। সেভাবে পয়সাই অনেক, কিন্তু একটা এজ হয়ে যাওয়ার পর, যখন 45 বা 50 বছর হয়ে গেছে, রাম কিন্তু সব হেলদি আছে এবং সে এখনো 30 বছর কাজ করতে পারবে, এত তার সক্ষমতা আছে। কিন্তু শ্যাম, তার বন্ধু, তার কিন্তু সেই সক্ষমতা নেই। সে কিন্তু পয়সার পেছনে পাগল হয়ে সে নিজের হেলথটাকে হারিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে এখানেই গল্পটা প্রমাণ হচ্ছে যে যদি আমরা নিজেদের ডেলি রুটিনের সাথে যদি নিজের হেলথটাকে ঠিকমতো দেখাশোনা না করি, তো স্যামের মতো অবস্থা আমাদের ঠিক হবে। আমাদেরও 45 বা 50 বছর হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের তখন আমার হেলথ ইস্যু দেখা দেবে। তো সেক্ষেত্রে আজকে থেকে আমাদেরকে এটা ফলো রাখতে হবে যে আমাদের যে ডেলি 24 ঘন্টা আওয়ার্স আছে, যতটা সম্ভব আমাদেরকে সেই আওয়ার্সের মধ্যে কাজগুলো কাটছাট করে আমাদের নিজের হেলথের উপর খেয়াল রাখতে হবে। তার মধ্যে টপ 5 ফুড যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আজকে ভিডিওতে আলোচনা করবো। তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডেলি বেসিসে অলওয়েজ চেষ্টা করতে হবে প্রোটিনটা রাখার। কারণ গাইজ, আমি বলে রাখি, প্রোটিন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের শরীরে নখ, চুল, আমাদের কার্যকরী সক্ষমতা এবং শরীরের সব কিছু কাজ কিন্তু প্রোটিন করায়। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে প্রোটিনের সোর্সটা যেন ভালো করে রাখা যায়। তো এর মধ্যে প্রোটিনের সোর্সের মধ্যে সবচেয়ে প্রথম আমি যেটা হচ্ছে ভেজিটেবলের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সোয়াবিন। সোয়াবিন হচ্ছে ভেজিটেবলের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু অনেকে সয়াবিন খেতে পছন্দ করি না, তাদেরকে আমি বলবো কিন্তু সয়াবিন খাওয়া শুরু করতে। তার কারণ হচ্ছে কি, সয়াবিনে এত ভালো প্রোটিন থাকে। তুমি বাজার থেকে একটা সয়াবিন, 100 গ্রাম সয়াবিন যদি তুমি খেয়ে থাকো, মানে সপ্তাহের মধ্যে যদি তুমি 3 দিন বা 2 দিন সেটা ডায়েটের মধ্যে রাখো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার হেলথ কিন্তু ভালো থেকে ভালো হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কলা। কলা কিন্তু আমাদের ডেলি বেসিসে প্রায় খাওয়া উচিত, দিনে কিন্তু 2টো করে কলা খাওয়া উচিত। যারা যারা নিউ বিগিনার জিম স্টার্ট করছো, তাদের কিন্তু জিমে যাওয়ার আগে অবশ্যই কলা খাওয়া উচিত। কলা কিন্তু কার্বসের একটা খুব ভালো একটা সোর্স। আর এই কলা খেয়ে কিন্তু অনেক সময় দেখবে কারো মুড অফ থাকলে বা মন খারাপ থাকলে, এটা সত্যি ফ্যাক্ট, এটা গুগলেও রিসার্চ করে দেখেছে যে যখন তোমার মন খারাপ থাকে, তুমি একটা কলা খাবে, তোমার ভেতর থেকে একটা আনন্দের উল্লাস উঠে আসবে। এটা কিন্তু দিনে 2টো করে কলা অবশ্যই খাওয়া উচিত, যেটা খাওয়ার ফলে আমরা আরো হেলদি থাকতে পারবো। আর এটা কার্বসের একটা ভালো সোর্স, যেটা আমাদের এনার্জি দেয়, আমাদের কার্যক্ষমতাকে আরো বাড়াবে। সেকেন্ড হয়ে গেল। এবার হয়ে গেল থার্ড হচ্ছে ডিম। ডিম কিন্তু প্রোটিনের একটা খুব ভালো সোর্স। আর যারা যারা ডিম খেয়ে থাকো, তারা চেষ্টা করো ডিমের কুসুমটা বাদ দিয়ে খাওয়ার। কারণ আমাদের একটা ডিমে কিন্তু 13 গ্রাম প্রোটিন থাকে, যখন আমরা কুসুমটা বাদ দিই সেটা 11 গ্রাম প্রোটিন থাকে। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা কুসুমটাকে কেন বাদ দেবো। কুসুমটা বাদ দেওয়ার এটাই কারণ হচ্ছে, কারণ অনেক সময় খেয়াল করবে যে কুসুমটা কিন্তু খেলে কিন্তু শরীর গরম হয় বা শরীর হিট হয়। তো সেক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবে কুসুমটা কম খাওয়ার। যদি তুমি দিনে 4টে ডিম খেয়ে থাকো, তো সেক্ষেত্রে চেষ্টা করবে 3টে ডিম কুসুম বাদ দিয়ে এবং একটা ডিম কুসুম সমেত খেতে পারো। এটা কিন্তু ডাক্তাররাও বলে থাকে। ফোর্থ এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে পনির। পনির হচ্ছে খুব ভালো একটা খাবার। অনেকে পনির পছন্দ করে না, মানে কাঁচা পছন্দ করে না, সে রান্না করে খায়, সেটা তাদের ম্যাটার। কিন্তু অনেকে কাঁচাও খেয়ে থাকে, মানে পনিরের হালকা বিট নুন দিয়ে বা সামান্য নুন দিয়ে কিন্তু খেতে খুব ভালোই লাগে। পনির কেন খেতে বলছি, পনির হচ্ছে প্রোটিনের একটা খুব ভালো একটা সোর্স। আর সেক্ষেত্রে এটা আমাদের ডাইজেস্ট হতে কোনো রকম প্রবলেম হয় না। অনেকের বেশি ডিম খেয়ে নিলে বা অন্যান্য কিছু জিনিস খেলে কিন্তু তার ডাইজেস্ট প্রবলেম হয়, কিন্তু পনির হচ্ছে এমন একটা জিনিস যে ডাইজেস্ট কোনো প্রবলেম হয় না, সে কিন্তু খেলে অটোমেটিকলি ডাইজেস্ট হয়ে যায়। ফিফথ হচ্ছে আমাদের শাকসবজি। দেখো গাইস, অনেকে শাকসবজি পছন্দ করে না, কিন্তু শাকসবজি হচ্ছে খুব দারুণ একটা জিনিস, যেটা আমাদের শরীরে ভিটামিন বা অন্যান্য নানান যেসব আমাদের ঘাটতি দেখা যায় শরীরে, সেগুলো কিন্তু পূরণ করে। ডাক্তার কাছে সবসময় ডাক্তার কি বলে শুনেছো? ডাক্তার বলে শাকসবজি খাও, কিন্তু কেন বলে এটা আমরা কোনোদিন ভাবিনি। সেগুলো কিন্তু অলওয়েজ আমাদের কিনে রাখা দরকার এবং কিনে আমাদের খাওয়া উচিত।
আর সেক্ষেত্রে আরও যেগুলো আছে এগুলো 5টা হয়ে গেল, তার সাথে মাছ হয়ে গেল, অন্যান্য আরও জিনিসপত্র হয়ে গেল। আমরা কিন্তু সাদামাটা জিনিস চলতে ফিরতে দেখতে পাই যে গাজর হয়ে গেল, বিট হয়ে গেল, এগুলো কিন্তু অলওয়েজ আমাদেরকে সামান্য সামান্য করেও খাওয়া উচিত। তার কারণ ব্যস্ততার মধ্যে আমাদের খেয়াল থাকে না, আমরা অলওয়েজ জাঙ্ক ফুড খেয়ে থাকি, রোল খেয়ে থাকি বা চাউমিন খেয়ে থাকি। এগুলো কিন্তু সবসময় খাওয়া ঠিক নয়, কারণ এগুলো আমাদের একটা সময় দেখা যাবে। আর যে ব্যক্তি যখন কোনো সময় মোটা হয় সে কিন্তু একবারে মোটা হয় না, সে আস্তে 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 মোটা হয়। আর একটা সময় দেখা যাচ্ছে অনেকটা মোটা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সে একদিনে হয়নি, আস্তে 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 করে হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে এই ব্যাড হ্যাবিটগুলো, জাঙ্ক ফুড খাওয়া বা অন্যান্য জিনিস খাওয়া, এগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। আর অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাদিনে একবার হলেও করতে হবে, 1 ঘন্টা হলেও করতে হবে, বা জিমে যেতে পারো বা সকালে রানিং করতে পারো। এটা তোমার মেন্টাল স্ট্রেসকে কমাতে সাহায্য করবে। প্লাস করতে হবে, চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ির খাবার, কারণ বাইরের যে তেলযুক্ত অয়েলযুক্ত খাবার আমরা খেয়ে থাকি, অলওয়েজ সেটাকে যদি আমরা ল্যাবরেটরিতে বা কোনো সময় চেক করে রেখে থাকি, সেটা কিন্তু আমাদের অলওয়েজ ক্ষতিই হয়। তো সেক্ষেত্রে যে ক্ষতি থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের বাড়ির খাবার খেতে হবে, এবং বাড়িতে চেষ্টা করতে হবে কিছু রান্না করে খাওয়ার। বাইরের খাবার কোনো সময় খিদে পেলো জোম্যাটোতে খাবার অর্ডার দিয়ে দিলাম, বা কোনো সময় খিদে পেলো চলো হোটেলে চলে যাই, বা কোনো সময় খিদে পেলো বাইরের খাবার খেয়ে নিই। এটা কিন্তু খুব বদ অভ্যেস, এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়, মানুষ কিন্তু বুঝতে পারে না। তো সেক্ষেত্রে এইগুলো অলওয়েজ শিখে থাকতে হবে। তাছাড়াও নিজেদের বাড়ির খাবার খেতে হবে, তাতে করে তুমি আরো হেলদি থাকতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখার জন্য একটা ভিডিও, তখন টাটা, বাই বাই, সি ইউ।